তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে তোমরা ইংলিশ নিয়ে অনেক বেশি টেনসড, অনেক বেশি নার্ভাস ফিল করছো, যা পড়ছো কিছুই মনে থাকছে না। তোমাদের সকলকে বলবো আজকের এই ক্লাসটি সম্পূর্ণ দেখো এবং একাধিকবার দেখো এবং এক্সাম দিতে যাওয়ার সময়ও কানে হেডফোন দিয়ে শুনতে শুনতে যাও। আজকের ক্লাসটি একটি ওভারঅল ক্লাস। যে টপিকগুলি এই বছরের জন্য অর্থাৎ তোমাদের জন্য ইম্পর্টেন্ট আজকে পুরো কভার করে দেব সেই টপিকগুলি অত্যন্ত সহজ ভাষাতে এবং প্রতিটি শব্দের বাংলা বলে একদম তোমাদেরকে মুখস্থ করিয়ে দেব। তাই সম্পূর্ণ ক্লাসটি দেখো এবং 16 মার্কসের জন্য লেসন প্ল্যান, একটি মাইক্রো লেসন প্ল্যান এবং একটি ম্যাক্রো লেসন প্ল্যান দুটি কিন্তু আপলোড করা আছে এবং একটি অ্যাচিভমেন্ট টেস্ট। এই তিনটি জিনিস অর্থাৎ একটি মাইক্রো, একটি ম্যাক্রো এবং একটি অ্যাচিভমেন্ট টেস্ট দেখে যাও 16 মার্কসের জন্য। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি দেখে নেওয়া যাক। ক্লাসটি একটু বড় হতে পারে কিন্তু না কেটে ধৈর্য ধরে যদি আজকে সম্পূর্ণ ক্লাসটি দেখো তাহলে কিন্তু এক্সামে অনেক বেশি টেনশন ফ্রি ভাবে তুমি এক্সাম দিতে পারবে। তোমার পুরো কনসেপ্টটি মাথার মধ্যে থাকবে। চলো দেখে নেওয়া যাক। আমরা দেখে নেব ইংলিশের ওভারঅল কনসেপ্ট। ইন ইন্ডিয়া, ভারতে ইংলিশ ইজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মনে রাখতে হবে ভারতে ইংরেজি স্থান কি দ্বিতীয় ভাষা হিসাবে। ইংলিশ ইজ আ ন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। ভারতে ইংরেজি হলো ন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ বিকজ কারণ ইট ইজ ইউজড, এটি ব্যবহৃত হয় অ্যাজ এ মিডিয়াম, মাধ্যম অফ কমিউনিকেশন, যোগাযোগের, বিটুইন পিপল, লোকজনের মধ্যে, অফ ডিফারেন্ট স্টেট, বিভিন্ন রাজ্যের লোকজনের মধ্যে কথাবার্তা বলার একটি মাধ্যম হলো ইংলিশ। ইংলিশ ইজ অলসো কল্ড অফিসিয়াল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। ইংলিশকে বলা হয়ে থাকে অফিসিয়াল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ অ্যাজ যেহেতু দ্য ওয়ার্ক ইন অফিসেস ইজ কন্ডাক্টেড ইন ইংলিশ, যেহেতু অফিসের কাজকর্ম সব ইংলিশে চলে। তাছাড়াও ইংলিশের আরও একটা পরিচয় আছে, ইংলিশ ইজ অলসো কল্ড library language because important books are written and published in English. এটি মনে রাখবে। এবছর কিন্তু লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, ন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, দ্য প্লেস অফ ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, এগুলি কিন্তু ইম্পর্টেন্ট এবং আপলোড করা আছে লং ভিডিও। এইবার যে গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারটি দেখে নেব। অনেকেই বলছো মনে রাখতে পারছো না, তাদের জন্য এই তিনটি কোশ্চেনের একটি মাত্র আনসার। অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল আসলেও যা আনসার লিখবে, অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 আসলেও তাই আনসার হবে। অবজেক্টিভ অফ টিচিং ইংলিশ অ্যাকর্ডিং টু কোঠারি কমিশন আসলেও সেম আনসার লিখবে। তাহলে কিভাবে লিখবে, লেখার টেকনিকটা দেখে নাও। দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ, যদি শুধু অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ আসে অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল ইন ইন্ডিয়া তাহলে তাই লিখবে। যদি আসে যে এনসিএফ 2005 লিখবে দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাকর্ডিং টু এনসিএফ 5। যদি তোমার আসে যে কোঠারি কমিশন তাহলে লিখবে অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাকর্ডিং টু কোঠারি কমিশন, এখানে কোলন চিহ্ন দেবে। এইবার পয়েন্টসগুলি সবার ক্ষেত্রে এক, আমি একটা জিস্ট বানিয়ে দিয়েছি, যাই তিনটের আসুক না কেন এই সেম লিখলেই কিন্তু তোমরা মার্কস ভালো পাবে। ক্রিয়েট অ্যান চাইল্ড সেন্টার্ড এনভায়রনমেন্ট, তিনটে ক্ষেত্রেই কিন্তু একই কথা বলা হয়েছে। এই পরিবেশটাকে গড়ে তুলতে হবে শিশুর উপযোগী, শিশু কেন্দ্রিক শিক্ষার কথাই সমস্ত কমিশনগুলোতেই বলা হয়েছে। হেল্প চিলড্রেন, চিলড্রেনকে সাহায্য করতে হবে, শিশুদেরকে টু থিঙ্ক, ভাবতে, অ্যান্ড এক্সপ্রেস দেমসেলভস, তাদেরকে প্রকাশ করতে, উইথ ইজি মানে সহজেই যাতে তারা ভাবতে পারে এবং নিজেদেরকে প্রকাশ করতে পারে। হেল্প স্টুডেন্টস,
ছাত্রদেরকে সাহায্য করতে হবে টু ডেভেলপ প্রবলেম সলভিং এবিলিটি, যাতে তাদের মধ্যে ডেভেলপ করে গড়ে ওঠে সমস্যা সমাধানের ক্ষমতা থ্রু দ্য স্টাডি অফ ইংলিশ, ইংলিশ শিক্ষার মাধ্যমে। এনেবল লার্নার্স, শিক্ষার্থীদেরকে সক্ষম করতে হবে। এনেবল কথার অর্থ সক্ষম করা, টু স্পিক ইংলিশ, ইংলিশ বলতে, ফর কমিউনিকেশন অ্যান্ড ইন্টারাকশন, যোগাযোগ এবং ভাবের আদান প্রদানের জন্য। দেখো প্যাটার্নটা দেখে নাও। এনেবল লার্নার্স টু রিড ইংলিশ ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস। দেখো আগেরটা এটা কিচ্ছু পরিবর্তন না, খালি এখানে টু স্পিক আর এখানে টু রিড। এনেবল লার্নার্স টু রিড, এই লেখার প্যাটার্নটা যদি বুঝে যাও তাহলে কিন্তু নিজেই লিখে আসতে পারবে। তাহলে কি এনেবল সক্ষম করতে হবে লার্নার্সদেরকে টু রিড, যাতে তারা পড়তে পারে ইংলিশ ওয়ার্ডস, ইংলিশ শব্দ, ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস। আর কি এনেবল লার্নার্স টু রাইট, দেখো একই শব্দ লেখা আছে এনেবল লার্নার্স। লার্নার্সদেরকে এনেবল করতে হবে মানে সক্রিয় করে তুলতে হবে, সক্ষম করতে হবে কিসের জন্য? টু রাইট, যাতে তারা লিখতে পারে ইংলিশ ওয়ার্ডস, ইংলিশ শব্দগুলিকে, ফ্রেজেস, ফ্রেজগুলোকে, সেন্টেন্সেস, সেন্টেন্সগুলোকে, ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য। হেল্প লার্নার্স, লার্নার্সদেরকে সাহায্য করতে হবে টু ডেভেলপ, উন্নতি ঘটানোর জন্য দেয়ার লিসেনিং স্কিল, তাদের লিসেনিং স্কিল মানে শোনার দক্ষতাকে বাড়ানোর জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে। কিছু সেন্টেন্সে লেখা আছে এনেবল লার্নার্স, কিছুতে লেখা আছে হেল্প লার্নার্স বা হেল্প চিলড্রেন। এই প্যাটার্নটি অবলম্বন করবে। এইবার কনক্লুশন একটা লিখে দেবে। টু কমপ্লিট ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড, চাইল্ডদেরকে সম্পূর্ণ বিকশিত করা ইজ দ্য মেন অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল। এলিমেন্টারি লেভেলে মূল উদ্দেশ্যই হলো শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ বিকাশ করা। এই হয়ে গেল আমাদের গুরুত্বপূর্ণ একটি 7 মার্কসের কোশ্চেন। যাই আসুক না কেন এই বছর কিন্তু গুরুত্বপূর্ণ অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ আসতে পারে, অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 আসতে পারে, অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাকর্ডিং টু কোঠারি কমিশন। 3টে কোশ্চেনের মধ্যে একটি আসার কিন্তু এই বছর প্রবল সম্ভাবনা রয়েছে। এইবার হলো স্ট্র্যাটেজি। যে কোনো 4টি স্কিলের একটি স্ট্র্যাটেজি আসবে। আগের বছর স্পিকিং স্কিল এসেছিল, তাই আমরা যদি রিডিং স্কিল, রাইটিং স্কিল আর লিসনিং স্কিল এই 3টে স্কিল ভালো করে পড়ে যাই তাহলে একটি কোশ্চেন কমন পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা দেখে নিচ্ছি সেই স্ট্র্যাটেজি। 2 স্ট্র্যাটেজিস অফ ডেভেলপিং রিডিং স্কিল। রিডিং স্কিলকে ডেভেলপ করার জন্য 2টি স্ট্র্যাটেজি লেখো। রিডিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস। রিডিংটা কি? একটি সক্রিয় পদ্ধতি। রিডিং স্কিল এনেবলস আস, আমাদেরকে সক্ষম করে তোলে টু রিড মানে পড়তে, রিটেন টেক্সট, লিখিত টেক্সটগুলিকে। রিডিং স্কিল হেল্প আস, আমাদেরকে সাহায্য করে টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য মিনিং অফ দ্য টেক্সট, টেক্সটের অর্থ। 2 স্ট্র্যাটেজিজ অফ ডেভেলপিং রিডিং স্কিল। রিডিং স্কিলকে ডেভেলপ করার 2টি স্ট্র্যাটেজি হলো, এক রিডিং ফর ওয়ার্ড পারসেপশন, শব্দ সম্পর্কে ধারণা অর্জন। অ্যাট দ্য প্রাইমারি লেভেল, প্রাথমিক স্তরে, উই হ্যাভ টু টিচ, আমাদেরকে শেখাতে হবে, দ্য স্টুডেন্ট, ছাত্রদেরকে, হাউ টু রিকগনাইজ, তারা কিভাবে চিনবে, লেটার্স মানে অক্ষরগুলোকে, ওয়ার্ডস শব্দগুলোকে, এটা শেখাতে হবে। স্টুডেন্টস আর টু বি টট, ছাত্রদেরকে শেখাতে হবে হাউ টু রিড, কিভাবে পড়তে হয়, দ্য টেক্সট, টেক্সট কিভাবে পড়তে হয় সেটি তাদেরকে শেখাতে হবে। দে আর টু বি, দেখো প্যাটার্নটি দেখো, স্টুডেন্টস আর টু বি টট, এই প্যাটার্নটা খেয়াল করবে। ছাত্রদেরকে শেখাতে হবে বা পড়াতে হবে। ঠিক একই রকম বারবার স্টুডেন্টস না লিখে দে আর টু বি টট, তাদেরকে পড়াতে হবে। দ্য অ্যালফাবেটিক মেথড, অ্যালফাবেট কাকে বলে? 8 থেকে Z পর্যন্ত কে অ্যালফাবেট বলে, সেই অ্যালফাবেটিক মেথড তাদেরকে পড়াতে হবে। দ্য ওয়ার্ড,
পড়াতে হবে অ্যান্ড সেন্টেন্স মেথড তাদেরকে পড়াতে হবে। তাহলে তাদের রিডিং এ পারসেপশন আনার জন্য আমাদেরকে কি করতে হবে, তাদেরকে শেখাতে হবে হাউ টু রিকগনাইজ, কিভাবে তারা চিনবে লেটার্স অ্যান্ড ওয়ার্ডস, অক্ষর এবং শব্দকে। স্টুডেন্টস আর টু বি, এই প্যাটার্ন খেয়াল রাখবে, স্টুডেন্টস আর টু বি টট, তাদেরকে পড়াতে হবে। হাউ টু রিড দ্য টেক্সট, কিভাবে তারা টেক্সট পড়বে এটি শেখাতে হবে। দে আর টু বি টট, তাদেরকে শেখাতে হবে দ্য অ্যালফাবেটিক মেথড, দ্য ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স মেথড। এবং আরও একটা স্ট্র্যাটেজি হলো ফোনেটিক মেথড। ফোনেটিক মেথডটা কি, এটি উচ্চারণের সাথে জড়িত। ইন দিস মেথড, এই মেথডে দ্য স্টুডেন্টস আর টট, দেখো প্যাটার্ন কিন্তু একই, আগেরটাও আমরা লিখেছি স্টুডেন্টস আর টট, তাদেরকে পড়াতে হবে হাউ দে রিকগনাইজ, কিভাবে তারা চিনতে পারবে দ্য রিলেশনশিপ, সম্পর্কটা বিটুইন দ্য লেটার্স অ্যান্ড সাউন্ডস, শব্দ এবং সাউন্ডস এবং লেটার, লেটার মানে অক্ষর এবং শব্দ, এর মধ্যে রিলেশনশিপটা তারা কি করে বুঝতে পারবে সেটি তাদেরকে শেখাতে হবে। কোন অক্ষরের কেমন উচ্চারণ হবে কিভাবে তারা জানবে। দ্য স্টুডেন্টস আর টু বি টট, স্টুডেন্টদেরকে শেখাতে হবে হাউ টু প্রোনাউন্স, কিভাবে উচ্চারণ করতে হবে লেটার্স, অক্ষরগুলিকে, অ্যান্ড ওয়ার্ডস, শব্দগুলিকে। দে আর টু বি টট, তাদেরকে শেখাতে হবে অ্যাবাউট দ্য ভাওয়েলস অ্যান্ড কনসোন্যান্ট সাউন্ড, ভাওয়েল সাউন্ড এবং কনসোন্যান্ট সাউন্ড সম্পর্কে তাদেরকে শেখাতে হবে। দেখো প্যাটার্ন কিন্তু আমি দিয়েছি আর টু বি টট, মানে তাদেরকে পড়াতে হবে বা শেখাতে হবে। তাহলে এই প্যাটার্ন ফলো করেই তোমরা লিখতে পারবে। তাহলে কি, ইন দিস মেথড, এই পদ্ধতিতে স্টুডেন্টস আর টট, তাদেরকে শেখানো হয় হাউ, কিভাবে দে রিকগনাইজ, তারা বুঝতে পারবে দ্য রিলেশনশিপ মানে সম্পর্ক, বিটুইন মানে মধ্যে, দ্য লেটার্স অ্যান্ড সাউন্ড, অক্ষর এবং শব্দের মধ্যে যে সম্পর্ক আছে তাদেরকে সেটি শেখাতে হবে। স্টুডেন্টস আর টু বি টট, তাদেরকে শেখাতে হবে হাউ টু প্রোনাউন্স লেটার অ্যান্ড ওয়ার্ডস, কিভাবে তারা অক্ষর এবং শব্দকে তারা উচ্চারণ করবে। প্রোনাউন্স করা মানে উচ্চারণ করা। দে আর টু বি টট, তাদেরকে পড়াতে হবে অ্যাবাউট ভাওয়েলস অ্যান্ড কনসোন্যান্ট সাউন্ডস, ভাওয়েল এবং কনসোন্যান্ট সাউন্ড সম্পর্কে। এই গেল আমাদের রিডিং স্কিল। এইবার আমরা দেখে নেব যে লিসেনিং স্কিলটা। লিসেনিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস। দেখো রিডিং এ লিখেছিলাম রিডিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস, লিসেনিং এ লিখবে লিসেনিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস। লিসেনিং স্কিলস হেল্প আস, লিসেনিং স্কিল আমাদেরকে সাহায্য করে টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য ইন্টেনশন অফ দ্য স্পিকার অ্যান্ড গিভ দ্য ফিডব্যাক। আমাদেরকে কি বুঝতে সাহায্য করে, বক্তার উদ্দেশ্য, বক্তা কি বলতে চাচ্ছে সেটি বুঝতে এবং আমাদেরকে ফিডব্যাক দিতে সাহায্য করে। তাহলে বোঝা গেল একই রকম প্যাটার্নে কিন্তু লেখা হচ্ছে। আগেরটাতেও ছিল রিডিং স্কিল হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড, এখানেও কিন্তু সেই সেম প্যাটার্নে লিখে দিয়েছি স্পিকিং স্কিল হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড। এর কি বুঝতে সাহায্য করে, দুটোর আলাদা বিষয়, তাই লিখতে হবে। টু স্ট্র্যাটেজিস অফ ডেভেলপিং লিসেনিং স্কিল, লিসেনিং স্কিলকে ডেভেলপ করার দুটো স্ট্র্যাটেজি হলো, এক স্টোরি বেসড মেথড, একটা হলো গল্প বলা পদ্ধতি। এ টিচার ক্যান অ্যাপ্লাই, একজন শিক্ষক অ্যাপ্লাই করতে পারে স্টোরি বেসড মেথড টু ডেভেলপ দ্য লিসেনিং স্কিল, লিসেনিং স্কিলের ডেভেলপ করার জন্য অফ হিজ স্টুডেন্টস, তার ছাত্রদের লিসেনিং স্কিলের ডেভেলপ করার জন্য সে স্টোরি বেসড মেথডটাকে অ্যাপ্লাই করতে পারে। হি ক্যান টেল দেম, সে তাদেরকে বলতে পারে ইন্টারেস্টিং স্টোরি, মজার গল্প, হুইচ দে লিসেন, দে বলতে স্টুডেন্টসরা শুনবে অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে। অ্যান্ড সামটাইমস হি আস্ক দেম কোশ্চেন্স, এবং মাঝে মাঝে সে কি করবে, সে তাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবে। তাতে কি হবে, তাদের অ্যাটেনশনটা বজায় থাকবে না, শিক্ষক কোশ্চেন জিজ্ঞেস করলে আমরা যাতে পারি সেই জন্য তারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। ইট হেল্পস দেম, এটা তাদেরকে সাহায্য করবে। দেখো সব জায়গাতে এরকম প্যাটার্নস লেখা আছে, ইট হেল্প দেম, এটা তাদেরকে সাহায্য করবে ডেভেলপ দেয়ার লিসেনিং স্কিল, তাদের লিসেনিং স্কিলটা ডেভেলপ করার জন্য। আর একটা কোন
স্ট্র্যাটেজি দেখে নাও, লিসেনিং স্কিলের আরও একটি স্ট্র্যাটেজি, টাস্ক বেসড টিচিং। টাস্ক বেসড টিচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ টু ডেভেলপ দ্য লিসেনিং স্কিল অফ দ্য স্টুডেন্ট। স্টুডেন্টদের লিসেনিং স্কিল ডেভেলপ করার জন্য টাস্ক বেসড টিচিং পয়েন্টসগুলো যেন ঠিক থাকে, খুবই গুরুত্বপূর্ণ। ইন দিস মেথড, এই মেথডে লার্নার্স হ্যাভ টু লিসেন দ্য স্পিকার, বক্তার কথা শিক্ষার্থীদেরকে শুনতে হয়, অ্যান্ড ক্যারি আউট, মানতে হয়, দ্য টাস্ক, কাজ, গিভেন বাই দ্য স্পিকার, স্পিকার যে কাজগুলি তাদেরকে দেয় সেগুলি মনোযোগ দিয়ে তাদেরকে করতে হয়। সেই জন্য কাজগুলি সঠিকভাবে করার জন্য আগে ইনস্ট্রাকশনটা মন দিয়ে শুনতে হয়। তাহলে দুটি লিসেনিং স্ট্র্যাটেজি হলো, এক স্টোরি বেসড মেথড আর একটা হলো টাস্ক বেসড টিচিং। এইবার দেখে নেব আমাদের আরও একটি স্ট্র্যাটেজি, সেটি কি? সেটি হলো আমাদের রাইটিং স্কিলস। টু স্ট্র্যাটেজিজ ফর ডেভেলপিং রাইটিং স্কিল। তাহলে এই তিন ধরনের স্কিল যদি পড়ি তাহলে সেখান থেকে একটি কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আর অবজেক্টিভ থেকে কোঠারি কমিশন, এনসিএফ 2005 অথবা অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল, তিনটের মধ্যে একটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এবার রাইটিং স্কিল কি? রাইটিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস। এই ফার্স্ট লাইন লিখতে কোনো সমস্যা হচ্ছে না, সবগুলোই কিন্তু অ্যাক্টিভ প্রসেস, সবার ক্ষেত্রে একই লিখবে। রাইটিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস, রিডিং হলে রিডিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস। রাইটিং স্কিল এনেবল আস, রাইটিং স্কিল আমাদেরকে সক্ষম করে টু রাইট, লিখতে, লেটার্স, অক্ষর, ওয়ার্ডস, শব্দ, ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস উইথ ক্ল্যারিটি, মানে স্বচ্ছতার সাথে, অ্যান্ড রিজনেবল স্পিড, এবং গতির সাথে আমাদেরকে লিখতে সাহায্য করে রাইটিং স্কিল। এবার এটা ডেভেলপে দুটো স্ট্র্যাটেজি কি? টু স্ট্র্যাটেজিজ ফর ডেভেলপিং রাইটিং স্কিল। এক, ডিস্টিংটিভনেস। ডিস্টিংটিভনেস কথার অর্থ বিশিষ্টতা। হ্যান্ড রাইটিং মাস্ট বি ডিস্টিংক্ট, মানে সুন্দর হতে হবে। সো দ্যাট, যাতে, নো লেটার্স, কোনো অক্ষর, লসেস ইজ ক্যারেক্টারিস্টিক ফর্ম, যাতে তার চরিত্রটা না পাল্টায়, অর্থাৎ যেমন এ দেখতে হয় এটা এর মতো হবে, বিটা বির মতো হবে, বিকে দেখে যেন পি মনে না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। তাহলে অক্ষরের যেটা স্ট্রাকচার সেটি যাতে সঠিক হয় সেটির দিকে অবশ্যই নজর দিতে হবে। তাই কি করতে হবে? স্টুডেন্টস আর টু বি টট, স্টুডেন্টদেরকে শেখাতে হবে। দেখো সেই কথা প্যাটার্ন কিন্তু আমি ফলো করছি, স্টুডেন্টস আর টু বি টট। কি শেখাতে হবে? হাউ, কিভাবে, দে রাইট লেটার প্রপারলি, কিভাবে তারা অক্ষর লিখবে সঠিকভাবে। এখানে লেটার না লিখে একটা এস দিয়ে দেবো আমরা, লেটার্স, অক্ষরগুলোকে কিভাবে সঠিকভাবে লিখবে সেটি শেখাতে হবে। টিচার মেক্স দেম প্র্যাকটিস, শিক্ষক কি করাবেন? তাদেরকে প্র্যাকটিস করাবেন, ঘন ঘন প্র্যাকটিস করাতে হবে। মেক্স দেম প্র্যাকটিস, ফ্রিকোয়েন্টলি লিখে দিলে আরো ভালো। প্র্যাকটিস ইজ ভেরি এসেনশিয়াল, প্র্যাকটিস হলো খুবই এসেনশিয়াল, মানে গুরুত্বপূর্ণ। কিসের জন্য? ফর ডেভেলপিং রাইটিং স্কিল, লেখার দক্ষতা বাড়ানোর জন্য। তাহলে পয়েন্টস দুটো মনে রাখতে হবে। রাইটিং স্কিলের ডিস্টিংটিভনেস মানে বিশিষ্টতা, হ্যান্ড রাইটিং হতে হবে ডিস্টিংক্ট, মাস্ট বি মানে হতে হবে অবশ্যই ডিস্টিংক্ট, সো দ্যাট যাতে নো লেটার, কোনো অক্ষরই, লসেস ইটস ক্যারেক্টারিস্টিক ফর্ম, এর আকৃতিটা সঠিক আকৃতি যেন না হারায়। স্টুডেন্টস আর টু বি টট, মনে রাখবে এই প্যাটার্নটা, স্টুডেন্টস আর টু বি টট। হাউ, কিভাবে, দে রাইট লেটার্স প্রপারলি, কিভাবে তারা সঠিকভাবে অক্ষর লিখবে সেগুলি শেখাতে হবে। টিচার মেক্স দেম প্র্যাকটিস, শিক্ষক তাদেরকে প্র্যাকটিস করাবেন। প্র্যাকটিস ইজ ভেরি এসেনশিয়াল ফর ডেভেলপিং রাইটিং স্কিল, রাইটিং স্কিল ডেভেলপের জন্য প্র্যাকটিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কি? স্পেসিং। স্পেসিং কি? একটা অক্ষর থেকে আর একটা অক্ষর যে ফাঁকা দিতে হয় সেটি হলো স্পেসিং। এখানে দেখা যাচ্ছে স্পেসিং লেখার পরে ফাঁকা দিয়ে ইন, তারপরে ফাঁকা দিয়ে রাইটিং, এটাকে স্পেসিং বলে। স্পেসিং ইন রাইটিং, লেখার ক্ষেত্রে স্পেসিং ইজ ক্রুশিয়াল, মানে খুবই গুরুত্বপূর্ণ
ফর ক্ল্যারিটি অ্যান্ড ভিজুয়াল অ্যাপিল, যাতে এর স্বচ্ছতা থাকে, দেখতে সুন্দর হয়, তার জন্য স্পেসিংটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রপার স্পেসিং, উপযুক্ত এই যে ফাঁকা দেওয়া বিটুইন ওয়ার্ডস, শব্দের মাঝে, লাইনের মাঝে, এই যে একটা লাইন থেকে আর একটা লাইনের মধ্যে যে গ্যাপ। অ্যান্ড প্যারাগ্রাফস, এই যে দেখা যাচ্ছে আগের প্যারাগ্রাফ থেকে যখন লেখা হয়েছে কিছুটা ছেড়ে দিয়ে লেখা হয়েছে। প্যারাগ্রাফস মেক্স টেক্সট ইজিয়ার, এটি কি করে, টেক্সটটাকে সহজ করে, টু রিড, পড়ার জন্য, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য। প্রপার স্পেসিং ক্রিয়েটস, তৈরি করে, এ ক্লিন মানে স্বচ্ছ, অ্যান্ড অর্গানাইজড অ্যাপিয়ারেন্স, একটা স্বচ্ছ এবং গঠনগত একটা দৃষ্টি তৈরি করে। মেকিং দ্য টেক্সট মোর ইনভাইটিং টু রিডার্স, যেটি পাঠকদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়। তাহলে কি, স্পেসিং ইন রাইটিং ইজ ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ, ফর ক্ল্যারিটি স্বচ্ছতার জন্য, ভিজুয়াল অ্যাপিল দেখতে সৌন্দর্যের জন্য, প্রপার স্পেসিং বিটুইন ওয়ার্ডস, লাইনস অ্যান্ড প্যারাগ্রাফস, এই যে শব্দের মধ্যে, লাইনের মধ্যে এবং প্যারাগ্রাফসের মধ্যে ফাঁকা দেওয়া, মেক্স টেক্সটটাকে করে ইজিয়ার, অনেক সহজ, কিসের জন্য, টু রিড, পড়ার জন্য, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য। প্রপার স্পেসিং উপযুক্ত এই ফাঁকা দেওয়া, ক্রিয়েটস তৈরি করে, ক্লিন মানে পরিষ্কার, অ্যান্ড অর্গানাইজড অ্যাপিয়ারেন্স অক্ষরগুলোকে, শব্দগুলোকে বা যে টেক্সটটি লেখা হচ্ছে সেটিকে দেখতে সুন্দর করে। মেকিং দ্য টেক্সট মোর ইনভাইটিং টু রিডার্স, পাঠকদের কাছে সেটি অনেক বেশি গ্রহণযোগ্য হয়। এই গেল তিনটে স্ট্র্যাটেজি পড়লে আমরা কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। আর এইবার দেখতে হবে কোশ্চেন আসে মেথড থেকে বা অ্যাপ্রোচ থেকে। আগের বছর সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড এটি এসেছিল। এবার বাকি মেথডগুলি বা অ্যাপ্রোচগুলি যদি ইম্পর্টেন্টগুলি আমরা দেখে যাই তাহলে কিন্তু সেখান থেকেও আমাদের কমন পাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে স্ট্র্যাটেজি নিয়ে যদি আমরা এগোই তাহলে কিন্তু আমরা কোশ্চেন কমন পাবো এবং লিখে আসতে পারবো। তাহলে যারা এই ক্লাসটি সম্পূর্ণ না কেটে দিয়ে দেখবে এবং বুঝবে তাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং বারবার করে যদি এটি শুনতে থাকো, এক্সামে যাওয়ার দিনও যদি শুনে যাও তাহলে কিন্তু অনেক বেশি উপকৃত হবে। মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মেরিটস এবং ডিমেরিটস আগে আমাদের জানতে হবে কমিউনিকেটিভ অ্যাপ্রোচটি কি। দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ইজ এ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ। এটি কি? এটি একটি ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ দ্যাট মানে যেটা, এমফ্যাসাইজেস মানে জোর দেয়, অথেন্টিক কমিউনিকেশন যোগাযোগের উপর, অ্যান্ড প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ এবং বাস্তবিক ভাষা ব্যবহারের জন্য যেটি আমাদেরকে জোর দেয়। তাহলে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ইজ এ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটি একটি ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ দ্যাট মানে যেটা, এমফ্যাসাইজেস মানে জোর দেয়, কিসের উপর? অথেন্টিক কমিউনিকেশন অ্যান্ড প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ, অর্থাৎ যোগাযোগের উপর এবং বাস্তবিকভাবে ভাষা ব্যবহারের উপর। এবার আমরা মেরিটসগুলো দেখব, এর ভালো দিকগুলি। এটি কি করে? এনকারেজ উৎসাহিত করে অথেন্টিক কমিউনিকেশন অ্যান্ড রিয়েল লাইফ ল্যাঙ্গুয়েজ ইউজ, সঠিক যোগাযোগ এবং বাস্তব জীবনে ভাষা ব্যবহার করাকে উৎসাহিত করে। আর কি? এনকারেজ স্টুডেন্ট, ছাত্রদেরকে উৎসাহ করে ইন্টারাকশন করতে, একে অপরের সাথে কথা বলতে, অ্যান্ড কোলাবোরেশন মানে একে অপরের সহযোগিতা এবং কথাবার্তাতে উৎসাহিত করে। আর কি? মিনিং ইজ মোর ইম্পর্টেন্ট হেয়ার, এখানে মিনিংটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়, অর্থটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। অর্থ বলতে টাকা না, মানেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে কিন্তু গ্রামারের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় না। ডায়ালগস আর নট মেমোরাইজড, এখানে কিন্তু ডায়ালগ মুখস্থ করতে হয় না।
এমফ্যাসাইজেস এটি জোর দেয় অন ফ্লুয়েন্সির উপর, অনর্গল কথা বলার উপর, ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজিতে অনর্গল কথা বলার উপরই কিন্তু এমফ্যাসাইজ করা মানে কিন্তু জোর দেওয়া। আর কি ডায়ালগস আর নট মেমোরাইজড কথার অর্থ মুখস্থ করা বা মনে রাখা, ডায়ালগ কিন্তু মুখস্থ করতে হয় না বা মনে রাখতে হয় না। মিনিং ইজ মোর ইম্পর্টেন্ট হেয়ার, এখানে অর্থের উপরেই বেশি গুরুত্ব দেওয়া হয়, গ্রামারের উপর, গ্রামাটিক্যাল রুলসের উপর গুরুত্ব দেওয়া হয় না, এটি মনে রাখবে। আর কি এনকারেজ স্টুডেন্টদেরকে উৎসাহিত করা হয় ইন্টারাকশন করতে, কথোপকথনে, আর কিসের কোলাবোরেশনে, সহযোগিতাতে। আর এটি অথেন্টিক কমিউনিকেশনকে এনকারেজ করে আর রিয়েল লাইফ ল্যাঙ্গুয়েজ ইউজকে এনকারেজ করে। এবার দেখে নেব ডিমেরিটসগুলি কি। ডিমেরিটস, দিস অ্যাপ্রোচ ফোকাসেস অন ফ্লুয়েন্সির উপর বেশি জোর দেওয়া হয়, বাট নট অ্যাকিউরেসির উপর কিন্তু জোর দেওয়া হয় না, কতটা গ্রামার ঠিক হলো সেদিকে বেশি জোর দেওয়া হয় না। টিচার নিডস টু বি ফ্লুয়েন্ট, টিচারকে এই বিষয়ে ফ্লুয়েন্ট হতে হবে ইন দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, ভাষা ব্যবহারের ক্ষেত্রে। আর টিচার নিডস টু হ্যাভ এ প্রফেশনাল ট্রেনিং ইন দিস অ্যাপ্রোচ, এবং এই অ্যাপ্রোচ শেখাতে গেলে, এই অ্যাপ্রোচ পড়াতে গেলে টিচারকেও কিন্তু ট্রেনিং থাকতে হবে এই অ্যাপ্রোচ ব্যবহারের, তা না হলে কিন্তু এই বিষয়টা ব্যর্থ হবে। এবার চলে যাচ্ছি পরের অ্যাপ্রোচে। এবার কি কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ ইজ এ লার্নিং অ্যাপ্রোচ। এটি কি? এটি একটি লার্নিং অ্যাপ্রোচ। দ্যাট এমফ্যাসাইজেস, যেটি জোর দেয় দ্য অ্যাক্টিভ রোল অফ দ্য স্টুডেন্টস ইন দ্য এডুকেশন প্রসেস। এটি কিন্তু জোর দেয় কিসের উপর? স্টুডেন্টদের অ্যাক্টিভ রোল, সক্রিয় অংশের গ্রহণের উপর শিক্ষা পদ্ধতিতে। এটি সাজেস্ট করে স্টুডেন্টস কনস্ট্রাক্ট মানে গড়ে তুলতে দেয়ার ওন নলেজ, তাদের নিজস্ব জ্ঞান, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এবং বোঝাটাকে থ্রু এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার মধ্যে দিয়ে, অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন এবং সমাজের মধ্যে কথাবার্তার মধ্যে দিয়ে। কি প্রিন্সিপালস ইনক্লুড, এর প্রিন্সিপালসগুলি অর্থাৎ নীতিগুলি কি, মূল নীতিগুলি দেখে নেব। অ্যাক্টিভ লার্নিং, লার্নার্স অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট নলেজ। পয়েন্টসগুলোকে খেয়াল রাখবে। অ্যাক্টিভ লার্নিং, সক্রিয়ভাবে তারা শিখবে, অর্থাৎ লার্নার, শিক্ষার্থীরা অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট করবে, অর্জন করবে নলেজ, জ্ঞানকে। এক্সপিরিয়েন্স বেসড, অভিজ্ঞতার উপর নির্ভর করে স্টুডেন্টস কনস্ট্রাক্ট নলেজ। স্টুডেন্টরা জ্ঞানকে কনস্ট্রাক্ট নির্মাণ করতে পারে থ্রু এক্সপিরিয়েন্সের নিজস্ব অভিজ্ঞতা দিয়েই তারা জ্ঞান নির্মাণ করবে। সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, নলেজ ইজ কনস্ট্রাক্টেড, জ্ঞান নির্মাণ হবে থ্রু সোশ্যাল ইন্টারাকশন, সমাজের মধ্যে ইন্টারাকশন, কথাবার্তা, অ্যান্ড কোলাবোরেশন, সহযোগিতার মধ্যে দিয়েই কিন্তু জ্ঞান অর্জন করবে শিক্ষার্থীরা। সেলফ ডাইরেক্টেড, এটি স্বশিখন একটি। লার্নার্স টেক ওনারশিপ অফ দেয়ার লার্নিং, শিক্ষার্থীরা নিজেরাই মালিক হবে তাদের শেখার বিষয়ে। সেটিং গোলস, তারাই গোল ঠিক করবে, তারা কি করবে, কি শিখবে। অ্যান্ড মেকিং চয়েসেস, চয়েসটাও তারাই করবে। এবার আমাদের কনক্লুশন লিখতে হবে। দ্য কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ ইজ এ স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ। এটি কি? এটি হলো শিক্ষার্থী কেন্দ্রিক একটা অ্যাপ্রোচ, কারণ এখানে টিচারের ভূমিকা কম, শিক্ষার্থীরা কিন্তু নিজেরাই নিজেদের জ্ঞান অর্জন করবে। নাওএডেজ, বর্তমানে, দিস অ্যাপ্রোচ ইজ ভেরি পপুলার, এটি খুবই জনপ্রিয়। অ্যাজ, যেহেতু, ইট গিভস দ্য স্টুডেন্টস, এটা ছাত্রদেরকে দেয়। অপরচুনিটিস মানে সুযোগ, কিসের? ফর অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন দ্য লেসন, তাদের সক্রিয় অংশগ্রহণ পড়ার বিষয়ে এটি সুযোগ করে দেয়। সেজন্য এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্রোচ এবং জনপ্রিয় অ্যাপ্রোচ। তাহলে কি কি পয়েন্টস মনে রাখতে হবে? অ্যাক্টিভ লার্নিং, শিক্ষার্থীরা নিজেরাই তাদের জ্ঞান অর্জন করবে। এক্সপিরিয়েন্স বেসড,
স্টুডেন্টরা তাদের জ্ঞান নির্মাণ করবে অভিজ্ঞতার মধ্যে দিয়ে। এবং কি সামাজিক সোশ্যাল কনস্ট্রাকটিভিজম হলো নলেজ ইজ কনস্ট্রাক্টেড থ্রু সোশ্যাল ইন্টারাকশন। সমাজের মধ্যেই আর 5টা বাচ্চার সাথে তারা মিশবে, কথাবার্তা বলবে, কোলাবোরেশন সহযোগিতার মধ্যে দিয়ে তারা শিখবে। প্রবলেম সলভিং এর ক্ষেত্রে প্রজেক্ট মেথডে কিন্তু এই কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ ব্যবহার করা হয়ে থাকে। সেলফ ডাইরেক্টেড মানে তারা নিজেরাই ঠিক করবে তারা কি শিখবে, তাদের টার্গেটটা কি হবে এবং তারা কিভাবে এগোবে সেটি কিন্তু তারাই ঠিক করবে। তাই এই পদ্ধতি বর্তমানে খুব জনপ্রিয়, এটি একটি স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ, এটি মনে থাকে যেন। এইবার দেখে নেব অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও লিঙ্গুয়াল মেথডটি কি? দ্য অডিও লিঙ্গুয়াল মেথড ইজ এ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। এটিও একটি ভাষা শিক্ষারই একটা মেথড দ্যাট এমফাসাইজেস, যেটি জোর দেয় লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল। এমফাসাইজেস কথা প্রত্যেকটা অ্যাপ্রোচেই দেখছো, এমফাসাইজেস মানে জোর দেওয়া হয়। কিসের পরে অডিও লিঙ্গুয়াল মেথড জোর দেয়? লিসেনিং এবং স্পিকিং স্কিলের উপর। থ্রু রিপিটেশন, বারবার করে সেটিকে তারা শোনে, অ্যান্ড মেমোরাইজেশনের উপরেও কিন্তু জোর দেওয়া হয় এবং সেটি মনে রাখার চেষ্টা করে। বারবার করে শোনে, বলে, মনে রাখার চেষ্টা করে, এইভাবেই কিন্তু তারা ইংরেজি বলা শেখে। এটাই কিন্তু অডিও লিঙ্গুয়াল মেথড। টেকনিক্স ইউজড ইন ALM এর ফুল ফর্ম যদি আসে লিখবে যে অডিও লিঙ্গুয়াল মেথড ইনক্লুডস, যে টেকনিকগুলিকে ব্যবহার করা হয়: 1. লিসেনিং অ্যান্ড রিপিটিং। স্টুডেন্টস লিসেন, স্টুডেন্টরা শুনবে, কি শুনবে? টু নেটিভ স্পিকার্স, নেটিভ স্পিকারদের অর্থাৎ যাদের মাদার টাং মাতৃভাষাটা ইংলিশ তাদের কথা শুনবে। অ্যান্ড রিপিট করবে হোয়াট দে হেয়ার, যেটা তারা শুনেছে সেটি তারা বারবার করে বলবে। এই একটা টেকনিক গেল। ড্রিলস আর ইউজড টু টিচ স্ট্রাকচারাল প্যাটার্ন। এই স্ট্রাকচারাল প্যাটার্ন ফলো করা হয়, ড্রিলস ব্যবহার করা হয় তাদেরকে শেখানোর জন্য। স্ট্রাকচারাল প্যাটার্ন, তাদেরকে প্যাটার্ন শেখানো হয়। ডায়ালগস, স্টুডেন্টস মেমোরাইজ, ছাত্রদেরকে মনে রাখতে হয়, অ্যান্ড প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস ডায়ালগগুলিকে। টু ডেভেলপ কনভারসেশন স্কিল, কথোপকথন স্কিলকে ডেভেলপ করার জন্য তাদেরকে মেমোরাইজ করতে হয় অ্যান্ড প্র্যাকটিস করতে হয় ডায়ালগ, যেগুলি তারা শুনছে সেগুলিকে বারবার করে বলা, প্র্যাকটিস করতে হয়। প্যাটার্ন প্র্যাকটিস ফোকাসেস অন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন। ল্যাঙ্গুয়েজ প্যাটার্নের উপর জোর দেওয়া হয়, অর্থাৎ তাদেরকে শেখানো হয় প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বসবে। এটা হলো প্যাটার্ন। সাচ অ্যাজ, যেমন ভার্বস, টেন্সেস অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, এইগুলির উপর ফোকাস করা হয়। এইবার টেপ রেকর্ডিং। দেখবে আগের দিনে যারা র্যাপিডেক্স বই কিনেছো স্পোকেন ইংলিশের জন্য, তার সাথে একটি করে ক্যাসেট দেওয়া হয়। কিসের জন্য? এই টেপ রেকর্ডিং, অর্থাৎ এই অডিও লিঙ্গুয়াল মেথড অনুসারেই কিন্তু তাতে একটা টেপ রেকর্ডার দেওয়া হয়, সিডি ক্যাসেট দেওয়া হয়। স্টুডেন্টস লিসেন টু রেকর্ডিংস, তারা শুনবে ওই রেকর্ডিংগুলিকে, অ্যান্ড রিপিট, বারবার করে রিপিট করবে হোয়াট দে হেয়ার, তারা যা শুনেছে। কিসের জন্য? টু ইমপ্রুভ প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ ঠিক করার জন্য তারা বারবার করে সেই রেকর্ডিংগুলিকে শুনবে। অ্যান্ড ইন্টোনেশন, কথার অর্থ স্বরভঙ্গি, কোথায় একটু জোরে বলতে হবে, কোথায় থামতে হবে, সেই বিষয়টি তারা ডেভেলপ করার জন্য তারা টেপ রেকর্ডিং ব্যবহার করতে পারে। রেকর্ডিং করা থাকবে স্পোকেন ইংলিশের বিভিন্ন ডায়ালগ, সেগুলিকে বারবার তারা শুনবে এবং ইমপ্রুভ করবে সেই উচ্চারণ, কিভাবে তারা উচ্চারণ করছে, কিভাবে স্বরভঙ্গি দিয়ে তারা বলছে, সেই বিষয়টি। এবার একটি কনক্লুশন লিখে দিতে হবে। দ্য ALM ফোকাসেস অন ডেভেলপিং স্টুডেন্টস এবিলিটি, স্টুডেন্টদের এবিলিটির উপর এটি ফোকাস করে। টু কমিউনিকেট করার জন্য এফেক্টিভলি থ্রু লিসেনিং অ্যান্ড স্পিকিং। এই অডিও লিঙ্গুয়াল মেথডে মূল ফোকাসটি কিসের পরে থাকে? লিসেনিং এবং স্পিকিং এর উপর থাকে। তাহলে কি এই মেথডটি কি করে?
ফোকাস করে অন ডেভেলপ করার জন্য স্টুডেন্টস এবিলিটি মানে ছাত্রদের ক্ষমতা, টু কমিউনিকেট মানে যোগাযোগ করার জন্য এফেক্টিভলি সক্রিয়ভাবে, থ্রু লিসেনিং অ্যান্ড স্পিকিং। জাস্ট এই কটি টপিক যদি আমরা ভালো করে জেনে যাই তাহলে কিন্তু আমরা 7 মার্কসের কোশ্চেন লিখে আসতে পারছি। আর 16 মার্কসের জন্য বলাই হয়েছে যে লেসন প্ল্যান এবং অ্যাচিভমেন্ট টেস্ট এই দুটির উপর ফোকাস করো, যে কোনো একটি তোমরা কমন পেয়ে যাবে। এই ছিল আজকের ডিসকাশন। যারা পুরো ক্লাসটি দেখলে না কেটে কেটে তারা কিন্তু একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যেতে পারবে এই মাত্র একটি ক্লাস দেখেই। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।